আজকে কি ঘটনা ঘটেছে এখানে? এখানটা হচ্ছে এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস। এখানটায় আমাদের হচ্ছে এই অফিসটাতে আগে আমরা আসার আগেই থেকেই হচ্ছে একটা টিএমসি ছত্রছায়াই ছিল। তাই কারণে ইলেকশন হওয়ার আগেও অফ ছিল, ইলেকশন হওয়ার পরেও হচ্ছে অফ ছিল। ওরা হচ্ছে আবার বিজেপি পার্টি ধরে যে আমাদেরকে খবর না দিই, যেহেতু আমরা বিএডি বোর্ড, আমাদেরকে একটা মেসেজ করা হয়নি, ওরা অফিস খুলেছে। আমরা 2 তারিখে আসার পর আমরা জুন থেকে আমরা এখানে হচ্ছে কাজে এসেছি। জুন টু জুন 1 বছর আমরা একটা সামথিং হচ্ছে অডিট চেয়েছি, এজিএম টাইপের মতো আমরা একটা সামান্য হিসাব চেয়েছি। সেখানটায় আমি ফার্স্ট যখন 2 তারিখে জুনের 2 তারিখে অফিস খোলা হয়, আমি বলেছি এর আগে টিএমসি ছত্রছায়া ছিল বলে, রং মেখেছি বলে আমাদের কিন্তু অফিস বন্ধ। সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস বন্ধ করার অধিকার এভাবে কারো থাকে না। সেখানটা একটা মহিলা অফিস, এখানে কোনো পুরুষ থাকতে পারে না, এখানে স্বনির্ভর গোষ্ঠী হবে, স্বনির্ভর হবে মেয়েরা। সেখানটায় ওরা রং মেখেছে। আমার ফার্স্ট কথা ছিল যা হয়ে গেছে প্রিভিয়াসে, আমরা কোনো রং মাখবো না। সেখানটায় ওরা কি করছে, 2 তারিখে এই কথা হয়েছে সামান্য হিসাব চাই, আজকে সেই হিসাবটা দেওয়ার কথা। সেখানে আমরা উপস্থিত হলাম, তারপরেই দেখলাম বিজেপি পার্টির 3জন, এক ভদ্র মহিলা, 2জন ভদ্রলোক এই এখানে উপস্থিত হয় এবং উনি আমাদের মধ্যে কথোপকথন হচ্ছে। ফার্স্ট আমার কোশ্চেন ছিল ওনার কাছে যে আপনাদেরকে ইনভাইট করেছি, আপনাদের ইনভাইট ছাড়া তো আপনারা আসতে পারেন না। সেখানটায় উনি টেবিল চাপড়ে ফার্স্ট আমাদেরকে টেবিল চাপড়ে বলছে আমি বোর্ড ভেঙে দেবো। কে বলছে? ওটা যে 3জন এখানে ইনভাইট ছিল, তাদের চেনেন? 3জন। আমি এই ফার্স্ট টাইম ওদেরকে দেখলাম, এর আগে আমি মুখ চিনি না। আমি ওনাদের ফার্স্ট বলেছিলাম আপনারা আপনাদের পরিচয় দেবেন আর আপনারা কার ইনভাইটে এখানে এসেছেন, কারণ এটা বোর্ড মিটিং। এখানে 21টা বোর্ড বিওডি থাকবে, বোর্ড অফ ডাইরেক্টর থাকবে, এখানে কোনো সিএসপি কর্মীও থাকতে পারে না। সেখানে সিএসপি বাসন্তী আর কাকুলি যাদের চুক্তি শেষ হয়ে গেছে, তারাও এখনো ভাউচার সাইন করছে, তাদের সেই ভাউচারে কে মূল্য দেবে, এই দায়টা কে নেবে? আমাদের এই কোশ্চেনটা ছিল। আমরা সিস্টেম ওয়াইজ চলতে চাই, সেখানে পার্টির লোকেদের থাকতে বলে এবং শেষমেশ প্রয়োজনে আমি পার্টির লোকেদের নাম বলবো, কিন্তু শেষমেশ ওরা কি করেছে, আমাদের কিছু ভিডিও ফুটেজ আছে যাদের ওরা উপস্থিত ছিল, আর হচ্ছে শেষমেশ ওরা বলছে যে আমাদেরকে ইনভাইট করেনি, আমরা অশান্তি শুনে এসেছি। ওনারা আসার কারণে অশান্তি হয়েছে, একটা সিম্পল একটা হচ্ছে আমাদের হিসাব ছিল। সেখানটায় ওনারা আমাদের টেবিল চামড়ে বোর্ড ভেঙে দেওয়ার ধমকানি দিচ্ছে এবং এটা ওরা পরে আসে, যখনই হিসাব চাওয়া হয় তখন এরা পুরো বোর্ড ভেঙে দেয় এবং পছন্দ মতো সিলেকশন করে। পুরোনো প্রিভিয়াস বিধায়কের সহায়তায় এই হিসাবটা ওরা হচ্ছে সিলেকশন করে আর নিজেদের মতো করে সেই অফিসটা চালায়। এমন পুরনো আমরা যখন প্রিভিয়াস রেজিস্টার খাতা দেখি, সেখানটাতেও আমরা দেখি যে অনেকেই জানে না যে তারা একটা বোর্ড অফ ডাইরেক্টর ছিল, তাদের ঘাড়ে ডুপ্লিকেট সাইন, যারা যখন জানে না যে তারা হচ্ছে আছে যে বিওডি হিসেবে আছে, তারা সাইন করেনি টাকা নেওয়ার জন্য, তাদের ঘাড়ে হাজার হাজার টাকা বসানো হয়েছে। কিন্তু সেখানে তারা তাহলে কি করে বসেছে, সেখান থেকে সেটা ডুপ্লিকেট সাইন এবং এসসিকে মেন্টালি টর্চার। যে হিসাবটা এসসি করতে পারবে, একজন ম্যানেজার করতে পারে, তাকে হিসাবের খাতা ধরতে দেওয়া হয়নি। এই অবজেকশনটা আমাদের এসসি করেছে, ম্যানেজার করেছে, তাকে এমনভাবে টর্চার করেছিল। অবশ্যই এসসি এই কথাটা তার নিজের মুখেই বলবে, আমি যেটুকু শুনেছি যে এসসি এই ওনাকে এমন টর্চার করেছে, উনি বাধ্য হয়েছে, ওনার স্যালারি আটকে দেওয়া হয়েছে, ক্যাশ কার্ডটা ধরতে দেওয়া হতো না, উনি বাধ্য হয়েছে, 18 মাসের তো স্যালারি দেওয়া হয়নি, উনি বাধ্য হয়েছেন মানে রিজাইন দিতে। তারপরে আজকের পার্টির লোক আসে, আমার ফার্স্ট থেকে একটাই কোশ্চেন ছিল, আমাদের ফোনগুলো সবাইকে দিয়ে জমা দিতে হয়েছিল, কেন ওনার কাছে জমা দেবো? আমি বলেছিলাম যদি আপনাদের কাউকে রেখে যদি এই হিসাবটা দেওয়ার হয়, তাহলে পিটিশন টু ভিডিও হবে, পিটিশন টু ওসি হবে, প্রশাসনিকভাবে হবে, কেন আমরা পার্টির লোক নেব? তাহলে আপনি কার ইনভাইটে এসছেন? আপনার হচ্ছে পরিচয়টা কি? উনি অনেক পরে দেন আর পরিচয়গুলো দেন, মানে ওই 3জন মানুষ যারা এসেছে। 3জনের নাম জানেন? 3জনের নাম আমি পরেই বলবো, অবশ্যই ভিডিও আছে। আপনার নাম বলুন। আমার নাম রুম্পা মাইতি। আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি একজন বোর্ড অফ ডাইরেক্টর এই ইন্দিরা সঙ্গে। দিদি আজকে এখানে কি সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের এখানে সমস্যা, আমাদের পিভিএস রিপোর্ট চাইছি, আমাদের পিভিএস অডিট রিপোর্ট দিতে চাইছে না, অথচ পিভিএস যে সম্পাদিকা ছিলেন উনি বলছেন আমি দেখাবো না, অথচ পিভিএস অডিট রিপোর্ট যারা বিওডি ছিলেন তাদের নামে প্রচুর টাকা নিজেরা সিগনেচার করে নিজেরা আত্মসাৎ করেছে। ওনারা বলছে আমরা
পিভিএস অডিট রিপোর্ট দেখাতে বাধ্য নয়, অথচ আমরা ট্রেনিং, আমরা বিওডি, অথচ আমরা জানি যে আমাদের পিভিএস রিপোর্ট দেখার রাইট আছে, অথচ ওনারা আমাদেরকে জোর করে উড়িয়ে দিচ্ছে। আমরা দেখাবো না, আমার কোনো দেখানোর নিয়ম নেই। এখন কি হয়েছে? এই যে আমাদের আজকে হিসেব দেওয়ার দিন ছিল, মানে আমাদের জুন টু জুন একটা হিসেব, সেই হিসেবটা চাইছিলাম। সেই হিসেব চাওয়াতে ওরা কোনোভাবে কোনো হিসেব দিতে নারাজ। এটা কি, কোন সংস্থা? এটা আমাদের সমবায় সমিতি। সবাই তো 16 লাখের বাড়ি, 16 লাখের বাড়ি, একটা আপনারা মনে করতে পারবেন না, 16 লাখের বাড়ি। দিদি, আপনাদের এই সংস্থাটার নাম কি? ইন্ডিয়া সংঘ সমবায় ইন্দিরা সংঘ সমিতি প্রাইভেট লিমিটেড। কত বছর ধরে চলে আসছে? এইটা আজকে 2011 দিয়ে চলে আসছে। 2011 থেকে রেজিস্ট্রি। কি ঝামেলা হলো আজকে আপনাদের সাথে? এমন ঝামেলা হলো? আমরা হিসাব চেয়েছিলাম, আমরা এক বছর ফান্ড আছে সরকার থেকে, সরকারের ফান্ড থেকে আমরা হিসাব চাইছিল, শুধু ইন্টারেস্টের হিসাবটা আজকে চাইছিল। কার কাছে চাইছিলেন আপনারা? আমাদের সঙ্গে নেত্রী, সভানেত্রী আর কোষাধ্যক্ষর কাছে। কিন্তু হিসাবটা আমরা আজকে এসেছি, আমরা হিসাবটা নিব, কিন্তু আমরা যখন এসে 21টা বিওডির মধ্যে আমরা যখন 16-17টা বিওডি এসেছি, তারপরে কোন পার্টির লোক এসেছেন আমাদের এইখানে, বিজেপির পার্টির লোক 2-3 জন এসেছেন। সেটা ওনার আসার দায়িত্ব, এখানে কোনো রাইট নেই, তাও উনি এসেছেন। ঠিক আছে, আমরা যখন জিজ্ঞেস করছি আপনাদেরকে কে ডেকেছে, কিন্তু ওরা আমাদেরকে কোনো উত্তর দেখেনি কি কে ডেকেছে, কিন্তু এই সঙ্গ দিয়েই কেউ ডেকেছে। আজকে এই ঝামেলা হয়, আমরা হিসাবও আসতে পেলাম না। আপনারা প্রশাসনকে জানিয়েছেন? না, প্রশাসন তো এই মুহূর্তে আছে তো আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য। কি নাম আপনার? কি নাম? আমার অনামিকা ভগত। আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি একজন ইন্দিরা সংঘের বিওডি। বোর্ড ভেঙে দেয় পার্টির লোকের সাহায্যে, ভেঙে দিয়ে আর হচ্ছে ওরা কি করে, আবার নতুন করে নিজেদের মতো যে প্রাক্তন বিধায়ক ছিল ওনার সাহায্যে সিলেকশন করে। আমরা তো মেনে নেব না, অন্যায় হয়েছে, দুর্নীতি বন্ধ হোক, টাকার হিসাব দিন।